আমরা কি বাচ্চার কান্না দেখলেই ভয় পাই? বেশিরভাগ মারাই বলবো, হ্যাঁ, বাচ্চার কান্না দেখলেই ভয় পাই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উবাইদাস মম। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ডিশ অ্যান্ড ডায়েরি উইথ উবাইদাস ফ্যামিলি চ্যানেলে। যেহেতু ডেইলি লাইফস্টাইল নিয়ে আমার চ্যানেল, সেহেতু এখানে আমার ডেইলি রুটিন তো থাকবেই, সাথে আমি যেসব জিনিস ফলো করি, নিজের লাইফে অ্যাপ্লাই করি, সেসব জিনিসও আমার চ্যানেলে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের সাথেও শেয়ার করা আমার দায়িত্ব বলে মনে করি। আমি যেহেতু নিউ মাদার, আর আমি আমার প্রেগনেন্সি জার্নিতে এবং পরেও অনেক কিছু লার্ন করেছি, যেমন প্যারেন্টিং, বেবি কেয়ার, বাচ্চার খাবার দাবার, এসব সম্পর্কে কিছু কিছু ধারণা নিয়েছি। তো এসব আসলে আমি অনলাইন থেকে নিয়েছি, যেমন লাইফ স্প্রিং লিমিটেড, ডক্টর সুষমা রাজা, ডক্টর মুনমুন, ডক্টর ইয়াহিয়া আমিন, 10 মিনিট স্কুল, ওনাদের ভিডিও আমাকে অনেক হেল্প করেছে। তো ওসব থেকে আমি কিছু কথা বলবো আজকে। কথাগুলো শুনে যদি কেউ একটু হলেও উপকৃত হন তাহলে আমার খুবই ভালো লাগবে। আমার কথাগুলো শুনে হয়তো বা অনেকেই বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি প্যারেন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এবার বলি কেন আমরা কান্না দেখলেই ভয় পাই। ধরুন একজন নতুন মা মাত্রই বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে খেতে গিয়েছে। কয়েক লোকমা খেয়েছে, এর মধ্যেই বাচ্চা উঠে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা সাথে সাথে বিদ্যুৎ বেগে বাচ্চাকে গিয়ে ধরে বাচ্চাকে শান্ত করে নিচ্ছে। সেটা আমি আপনি সবার সাথেই হচ্ছে, আর যারা নতুন মা তাদের সাথে আরও বেশি হচ্ছে। হয়তো মাটা গোসলে গিয়েছে, গাটা ভালো করে মুছতেও পারেনি, একটু সাবানও দিতে পারেনি, এর মধ্যেই বাচ্চার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। মা ছো মেরে বেরিয়ে এলো এবং বাচ্চাকে ঠান্ডা করলো। অথবা অন্য কারো কাছে, পরিবারের কোনো মানুষের কাছেও বাচ্চা রেখে মা অন্যদিকে গিয়েছে কোনো কাজে। হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনে মা সাই করে গিয়ে তার কাছ থেকে বাচ্চাকে কোলে নিয়ে নিল। আসলে আমাদের একটা সমস্যা আছে, আমরা মনে করি মা হিসেবে আমাদের পারফেক্ট হতেই হবে। আমরা মনে করি বাচ্চা যদি কাঁদে তাহলে আমরা ভালো মা না। আসলে এটার জন্য আমরা মারাও না, দায়ী না। একটা বাচ্চা যখন কিছুক্ষণ কাঁদতে শুরু করে তখন আমরা চারপাশের মানুষরা মাটার উপরে না ঝাঁপিয়ে পড়ি। বাচ্চা কাঁদে কেন? আরে কোলে নাও না, কাজ পরে করো। যেন কোলে নিলেই সব সমস্যার সমাধান, নতুবা প্রত্যেকের চেহারার রং বদলে যায়। আমরা কেউ এগিয়ে যাই না যে দাও আমার কাছে দাও, আমি একটু বাচ্চাটাকে কন্ট্রোল করি। উল্টো মাকে বলি, তুমি কি আর মা হলা যে বাচ্চা কাঁদে? এটা কিন্তু মায়েদের জন্য বড়সড় একটা বিপদ বলতে পারেন। কারণ আমরা মায়েরা যখন নতুন মা হই তখন অটোমেটিক্যালি চুল আঁচড়াতে ভুলে যাই, একটু ক্রিম লাগাতে ভুলে যাই, একটু সাজতে ভুলে যাই, সারাক্ষণ একটা বিষাদের মধ্যে ভুগতে থাকি। এখানে এসে আমাদের মাদের বুঝতে হবে যে বাচ্চার জন্য কোন জিনিসটা স্ট্রেসফুল। হয়তো আপনার বাচ্চার বয়স 3 থেকে 4 মাস, ও কাঁদছে, আপনি যে ভাত শেষ না করেই চলে আসছেন, এসে দৌড়ে ওকে কোলে নিচ্ছেন, কান্না থামাচ্ছেন, কিন্তু এই চলে আসাটা না এক বেলার ঘটনা না। এরকম বহু বেলা অভুক্ত থেকে আমি বাচ্চার কাছে ছুটে আসি। পাশাপাশি আপনি গোসল করা, রেস্ট নেওয়া, বাথরুমে যাওয়া, এসব টাইমই পান না। কারণ আপনার আমার ব্রেন 24/7 রেডি আছি যে কান্না মাত্রই বাচ্চার কাছে ছুটে যাব, বাচ্চার কেয়ার করব।
আপনি আমি এমন করছি, আরও করব। বাট কোনো একদিন আমরা না আর স্ট্রেস নিতে পারবো না, তখন বাচ্চার প্রতি আমাদের খিটখিটে মেজাজটা দেখানো হবে। হয়তো বাচ্চাটিকে মারবো না, বাট একটু খিটখিটে মেজাজ, একটু বিরক্তিকর না বাচ্চার প্রতি প্রকাশ হয়েই যায়। বাচ্চা যখন কান্না করে তখন আমরা বুঝি যে ওর কোনো অসুবিধা হচ্ছে। আর বাচ্চার কান্নার সাথে সাথে বাচ্চার স্ট্রেস হরমোনের পরিমাণও বাড়তে শুরু করে। আর বাচ্চার যখন স্ট্রেস হরমোনের পরিমাণ বাড়তে থাকে তখন সাথে সাথে কাঁদার পরিমাণও বেড়ে যায়। আর তখন যদি আমরা মারা অথবা অন্য কেউ যদি বাচ্চাকে একটু কোলে নেই, একটু আদর করি, একটু চুমু খেই, তাহলে সাথে সাথে না ওদের স্ট্রেস হরমোন নিচে নেমে আসে। হয়তো আপনার আমার খাবার শেষ করতে আরও কয়েক মিনিট সময় লাগবে, না হয় কাজটা শেষ করতে আরও কয়েক মিনিট সময় লাগবে, 4-5 মিনিট হতে পারে। তো এই কয়েক মিনিট যদি আপনার আমার বাচ্চা কাঁদে, তাহলে কিন্তু সেটাকে মনোবিজ্ঞানীরা ডিস্ট্রেস বা খারাপ লাগার জন্য কাঁদছে সেটা বলে না। কারণ আমার বাচ্চার কাছে গেলেই আমি যখন যাব তখনও কিন্তু ও থেমে যাচ্ছে, একটু কোলে নিলে আদর করলেই কিন্তু থেমে যাচ্ছে। আমাদের এই বাচ্চাটি তার লাইফের কিছু সময় যে সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে না, সেটা কিন্তু আমরা কোনো মা বাবারাই বলতে পারি না। আমাদের বুঝতে হবে যে সব স্ট্রেসকে আমরা ডিস্ট্রেস বলবো না। আমার কথাগুলোর আরও কিছু অংশ আছে বাকি এখনও, তো আমি চাচ্ছি না আমার ভিডিওটি 8-9 মিনিটের বেশি হোক, কারণ এর বড় ভিডিও হলে আমার আপলোড করতে অনেক সময় লাগে। আর যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই থাকতে হয়, তো তখন আসলে এত সময় আর নেট খুব সমস্যা করছে ইদানিং। তো নেটের কারণে অথবা সব কিছু মিলিয়ে একটু বড় ভিডিও হলে আপলোড করতে অনেক সময় নেয়, তাই আমিও আর ভিডিওটা এখন আর বড় করছি না। তো আরেকটি পার্টে আমি বাকি কিছু কথা বলে শেষ করে দিব। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য দোয়া রইল আমার থেকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এখন আসলে সবাই সবার জন্য দোয়া আর ভালোবাসাটাই বেশি প্রয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।